এটা আত্মহত্যা? যান যান, থানায় যান, সামনে ভোট। ভোটের আর কি দরকার? আজ এখানেই তো ভোটের রায় বেরিয়ে গেল। আপনার সারা মুখে এই কাটা দাগগুলো কিসের? এটা হলো দাড়ি কামাতে গিয়ে কেটে গেছে। আহ, তা আপনার কপালেও দাড়ি গজায় নাকি? এগুলো তো স্পষ্ট নখের দাগ। যেখানে বড়বাবু উপস্থিত রয়েছেন সেখানে তুমি কথা বলছো কেন? ওনার মুখ তো আপনি সোনার সুতো দিয়ে সেলাই করে রেখেছেন, উনি কি করে কথা বলবেন? স্যার, স্যার আপনি এক্ষুনি রঞ্জনবাবুকে অ্যারেস্ট করুন। কি পাগলের মতো বলছেন? কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? প্রমাণ দেখুন স্যার, প্রমাণ সারা মুখে আছে। আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই ছোট ছোট তার নিজের চোখে দেখেছে যে রঞ্জন বাবু তার দিদিকে তুলে নিয়ে গেছে। কি বলছেন? এবার যদি আপনি ওকে অ্যারেস্ট না করেন তাহলে আমি ওকে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। হ্যাঁ, তুমি যা করতে পারো করে দেখাও, যাও যাও। ওকে ওকে, হাই হাই ছোট। সামনে ভোট, এটাকে ইস্যু করে নমিতা প্রচার শুরু করে দেবে। এবার দেখান আপনার খেলাটা। আপনি আমাকে দেখবেন আর আমি আপনাকে দেখব। এখন একটা ডেথ সার্টিফিকেট দরকার, ওটা পেলেই লাশটাকে নিয়ে শ্মশানে পুড়িয়ে দেবো। শুধু ডেথ সার্টিফিকেট নয়, পোস্টমর্টেম রিপোর্ট চাই। পোস্টমর্টেম না করিয়ে এই বডি আমরা শ্মশানে নিয়ে যেতে দেব না। আপনারা ঢুকলেন কি করে বাড়িতে? আমি বলছি, আপনি তো আজাদকে চেনেন। যেখানে অন্যায় হবে সেখানেই আজাদ আসবে। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, বেরিয়ে যান, বেরিয়ে যান। আরে বেরোবো বেরোবো বেরোবো, আমাদের সময় হলে আমরা ঠিক বেরিয়ে যাব। তারপর আপনাকে টেনে বার করবো এই লাল বাড়িটা থেকে। মানে যাকে যাকে যা হওয়ার হয়েছে, আপনারা এখন যান, আমার কাজটা আমাকে করতে দিন। আরে ধর মশাই, আপনার তখন একটাই কাজ, ওকে অ্যারেস্ট করা। করুন, অ্যারেস্ট করুন, আমরা চলে যাচ্ছি। না না, ওনার আরেকটা কাজ আছে, গোনা। কিছু বলছেন? আপনি গুনবেন, উনি দেবেন। দেখুন, আমি আমার ছেলেদের ডাকছি, ওরা এই লাশটাকে নিয়ে শ্মশানে চলে যাবে। বাইরে আমার ছেলেরা দাঁড়িয়ে আছে, এই লাশ বার করতে গেলে এখানে গোটা কয়েক লাশ পড়ে যাবে বলে দিলাম। আপনার সাহস তো বড় কম নয়, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই শাসাচ্ছেন। এটা সবে তো শুরু, তবে হবে অনেক কিছু। যাকে আপনারা ভেতরে যান, আমি বাইরেটা দেখছি। অসুবিধে নেই, অসুবিধে নেই, আমরা বাইরে অপেক্ষা করছি। লাশ এখান থেকে বেরোবে না। রানা যতক্ষণ না পর্যন্ত এখানে এসে পৌঁছচ্ছে, আমার ছেলেরা বাইরে দাঁড়িয়ে লাশ পাহারা দেবে। কিন্তু আমি তো বুঝতে পারছি না, রানা এখানে সে কি করবে যেখানে আমি আছি? ভুলে যাবেন না স্যার, বাপেরও বাপ থাকে। তুমি শিওর তুমি প্রমাণ করতে পারবে যে রঞ্জনী কালপেট? ইয়েস স্যার, আপনি আমাকে পুলিশের চাকরি দিয়েছেন। আমি যদি প্রমাণ করতে না পারি যে রঞ্জন অপরাধী, তাহলে আমি এই পুলিশের চাকরি ছেড়ে দেব। স্যার, আপনি শুধু আমাকে অ্যারেস্ট অর্ডার দিন, আর মিনুর বডিটা যাতে পোস্টমর্টম করা যায় তার ব্যবস্থা আপনি করে দিন। এত বেলা হয়ে গেল, এখনো তো রানা এলো না। বডি তো পোস্টমর্টমে নিয়ে যেতে হবে। ওই তো রানা এসে গেছে। আজাদা, বডিটা আমার জিপে তোলো। হ্যাঁ, না, হাত রাখো, হাত রাখো। কোথায় যাচ্ছ? রঞ্জন কোথায়? বাড়িতে নেই। আপনি সরে যান, আমি দেখে নিচ্ছি। না, তুমি উপরে যাবে না। আপনারা এত নিচে নেমে গেছেন যে আমার উপরে না ওঠা ছাড়া কোনো উপায় নেই। সরে যান। তোমাকে তো বলছি ও বাড়িতে নেই। তোমাকে তো বলছি ও বাড়িতে নেই। জয়া, তোমার দাদা কোথায়? তোমাকে তো বললাম ও বাড়িতে নেই। জয়া, তুমি একটা মেয়ে হয়ে নিশ্চয় চাইবে যে মিনুর মৃত্যুর জন্য যে দায়ী তার সাজা হোক। বলো, তোমার দাদা কোথায়? আমি তো বলছি ও বাড়িতে নেই। প্লিজ জয়া, বলো যে রঞ্জন কোথায়। প্লিজ বলো। আমাদের ছাদের উপর একটা চিলে কোঠা আছে, দাদা সেখানেই আছে। থ্যাংক ইউ। তুমি ছোট বোন হয়ে দাদাকে ধরিয়ে দিলে। আসল অপরাধী তো তুমি বাবা। তোমার প্রশ্রয় পেয়ে দাদা আজ এত বড় অন্যায়। দরজা খোলো, দরজা খোলো। দরজা না খুললে কিন্তু দরজা ভেঙে ফেলবো। দরজা খোলো। রঞ্জন, খোলো। দরজা খোলো রঞ্জন। রঞ্জন তো
ওকে যে নিয়ে যাচ্ছ অ্যারেস্ট ওয়ারেন্ট আছেন? এটা হচ্ছে ওর অ্যারেস্ট অর্ডার। চল। এই ইন্সপেক্টর, তোর বড্ড বেশি পাওয়ার বেড়েছে। বসতে দিবি না? ঠিক আছে। আমি যা লিখে দিয়েছি সেটা লেখ। মিনুর ওপরে আমি শারীরিক অত্যাচার করেছি, ওর মৃত্যুর জন্য আমি দায়ী। লিখবো না। আমি যা লিখে দিয়েছি লেখ। লিখবো না। নিরীহ মেয়েকে মেরে ফেলেছিস, আচ্ছা আমিও তোকে মেরে ফেলবো। আপনার সবাই এখানে হাঁ করে দাঁড়িয়ে গেল। ও আপনি ওই এমএলএ বিকাশ দত্তর ছেলেকে রানাবাবু ধরে এনে এপি পেদাচ্ছে। আর আপনারা সব দাঁড়িয়ে আছেন। রানাবাবু দরজা খুলুন, দরজা খুলুন রানাবাবু। দেখছে তোর বাবা মিথ্যে সাক্ষী দিয়ে তোকে কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। দরজা খুলুন, দরজা খুলুন রানাবাবু, দরজা খুলুন, দরজা খুলুন রানাবাবু, দরজা খুলুন রানাবাবু, দরজা খুলুন। না লিখলে আমি তোকে মেরে ফেলবো। লেখ। আপনি যেটা করছেন সেটা বেআইনি। সোনার ভেতর আপনি কাউকে মারতে পারেন না। দরজা খুলুন। কেন বাইরের থেকে শুধু চিৎকার করছেন? বাড়ি যান। উনি শুধু বাইরে থেকে চেঁচাতে পারবেন, তোকে প্রাণে বাঁচাতে পারবে না। তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমি রয়েছি, তোমার বাবা রয়েছে, তোমার কেউ মারতে পারবে না। হাত দিয়ে যদি তুই দু লাইন না লিখিস তাহলে হাত দিয়ে তুই কোনোদিনও লিখতে পারবি না। লেখ। দরজা খুলুন, দরজা খুলুন রানাবাবু। লেখ। লেখ, আমার লেখাটা দেখে লেখ। হ্যালো, স্যার, ইউর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট স্যার। ওসি ত্রিদীপ। ওই রানা রানা মারধর দিয়ে একটা কাগজে লিখে নিয়েছে যে মেয়েটির ওপর আপনার ছেলে অত্যাচার করেছে এবং মেয়েটির মৃত্যুর জন্য ওই দায়ী। রানা এখন কোথায়? কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। আপনি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেলেন। ঘাস খাওয়ার জন্য আমি ঘোড়া কেন, পাহাড়ও ডেঙাতে পারি। ওই পাহাড় থেকে যেদিন পড়বেন সেদিন টের পাবে। পাহাড়ে উঠতে জানলে আপনার মতন আনাড়ি ছাড়া পাহাড় থেকে কেউ পড়ে না। রঞ্জনকে লকআপে রাখবেন না, বের করে দিন ওকে। কেন? ক্রিমিনালকে তো যেখানে রাখার আমি সেখানে রেখেছি, আর লকআপের চাবিটা আমার কাছে। আপনি একটা কথা মনে রাখবেন, এমএলএ ছেলেকে আপনি লকআপে রাখতে পারেন না। আমি জানি যে এমএলএর ছেলে থানায় আসলে আপনি আপনার চেয়ারটা ওকে ছেড়ে দেবেন। ঠিক আছে, আমিও দেখে নেব আপনি কদিন এই এমএলএ ছেলেকে লকআপে আটকে রাখতে পারেন। এটা পড়ে দেখুন কদিন আমি ওকে লকআপে রাখতে পারি। আমি মেনুর উপর শারীরিক অত্যাচার করছি, ওর মৃত্যুর জন্য আমি তাই। রঞ্জন দত্ত। কি বুঝলেন? কি? এবার বলুন, কদিন আপনি ওকে লকআপে আটকে রাখতে পারবেন? আপনার চরিত্রটা আমি জানি স্যার। মহা আনন্দে যে চিঠিটা ছিঁড়ে ফেললেন সেটা আমার হাতের লেখা, আর আমার লেখাটা দেখে ও যেটা লিখেছে সেটা এটা।
বেশি বাড়াবাড়ি করলে আপনাকেও পেঁ দিয়ে ওই লকআপে পুড়ে দেবো। এত বড় সাহস আপনার? সাহস না থাকলে পুলিশের চাকরিতে উন্নতি করা যায় না স্যার। চলে কালু মদন আছে? কালু মদন বলুন। আমি এমএলএ বিকাশ দত্ত বলছি। হ্যাঁ, কে? কালু? কালু শোনো, আমাদের লোকাল থানার এসআই থানাকে চেনো তো? হ্যাঁ, ডাকাত ধরেছিল, ডাকাত। ও আমার ছেলেকে অ্যারেস্ট করেছে। আমার ছেলেকে দিয়ে কিছু লিখে নিয়েছে। ও এখন এসপি সাহেবের কাছে যাচ্ছে। হ্যাঁ, ওর হাতে একটা হলুদ ফাইল আছে। ওই ফাইলটা আমার চাই, ওতে আমার ছেলে জীবন আছে। দিদি, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না। শোন, আমার কিন্তু একটা ভাগ্নে চাই। আমার যদি ছেলে হয় তাহলে আমি ভগবানের কাছে প্রার্থনা করি সে ছেলে যেন তোর মতো হয়। আমাদের এমএলএ বিকাশ দত্তের ছেলে এই ছোট্ট দিদিকে জঘন্যভাবে অত্যাচার করে খুন করে তাকে সিলিংয়ে ঝুলিয়ে দিয়েছে। হ্যালো, একটু নমিতাদিকে দিন না। আপনারা বলুন, সে কি কোনো অন্যায় করেছে? বলুন আপনারা। হ্যালো হ্যালো নমিতাদি, রানাকে অ্যাটাক করেছে। রানাকে? শুনুন, আমাদের থানার অফিসার রানা তাকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি রানা, তোমার দিদিকে এগুলো হসপিটালে নিয়ে যাও, আমি দেখছি। আপনি ধরুন না, ধরুন। বহুদিন থেকে আমাকে খুঁজে বেড়াচ্ছি। এক ঝড় জলের রাতে তুই আমার বউকে খুন করেছিলে। আমি খুন করিনি, খুন করেছে হোম মিনিস্টার কালু প্রসাদ। উনি আপনার স্ত্রীকে পাবার জন্য মরিয়া হয়েছিলেন। ওনার কথা মতোই আমি আপনার স্ত্রীকে তুলে নিয়ে ওনার বাড়িতে গিয়েছিলাম। আমার কোনো দোষ নেই দাদা, আমাকে ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই। কালু প্রসাদ কোথায়?